গিয়ে দেখতে পেলে ওই যে ভাই এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা, একজন বলল ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ চূড়াটা লক্ষ্য করে চলে যাও। একজন বলছে না না দেখবে কীর্তন হচ্ছে ওখানে, ওইটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল না গো প্রচুর লোক দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। নবাব হোসেন শাহ গিয়ে দেখলো সত্যিই তো প্রচুর লোকের ভিড়, নবাব হোসেন শাহ ঢুকতে পারছে না, ফকির সেজে গেছে, কেউ চিনতে পারছে না। বলছে বাবা আমি ফকির মানুষ, অভাবী মানুষ, আমার বড় যন্ত্রণা পেটে, একটু আগে দাও, আমার বয়স হয়ে গেছে। সবার মায়া মমতা হলো, নবাব হোসেন শাহ ফকির সেজে আগে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখছে কি জানেন, এত বড় কবিরাজ সকালবেলায় গোপীনাথের পুজো করছে, তারপর চিকিৎসা করছে। আমি আপনাদের চৈতন্য ফেরানোর জন্য বলি, আমি একবার অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম। যে ডাক্তারবাবুকে চিকিৎসা করাতে গেছিলাম সেই ডাক্তারবাবুর বাড়ি আমি একবার যখন গেলাম, তখন সকালবেলায় দেখতে পাচ্ছি ওই ডাক্তারবাবু সকালে ঘুম থেকে উঠে স্নান করে প্রত্যেক দিন 10-12টা অপারেশন করে। এত বড় ডাক্তার, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, সকালবেলায় গোবিন্দের ভজন করছে। আমি বুঝে নিলাম স্যার আপনারও ভগবান ভজন করেন। উনি বলছেন আমি আমেরিকা থেকে পাস করে আর ইংল্যান্ড থেকে পাস করি, ওনার কৃপা যতক্ষণ না আমার হবে ততক্ষণ গৌর গোবিন্দের কৃপায়। বড় বড় মানুষগুলো যারা হয় দেখবেন তারা খুব কৃষ্ণ ভক্ত হয়, আর সাধারণ মানুষ খুব কৃষ্ণ ভক্ত হয়। আর মাঝে যে থাকে এইগুলোই গন্ডগোল করে, কোন দিকে যাবে খুঁজে পায় না। নিন্দুক কোনগুলো পর্যন্ত, যেগুলো এদিক বলে না মধ্যবিত্ত মরে, বড় আর ছোট ঠিক থাকে, মধ্যবিত্ত মরে। দেখবেন হাই কোয়ালিটির মানুষগুলো রাত্রিবেলায় বাপ বেটা একসঙ্গে খায়, আর দেখবেন খুব নিচু সরল মানুষগুলো এরা দেখবেন পুজো পাঠে খায়। আর মাঝামাঝি যারা আছে তারা বলে কোন দিকে যাই, এই দিক না ওই দিকে যাই, এই কথা বলে। তো কীর্তনের শেষে এখানকার কমিটিদের বলেছিলাম 5-6 কেজি বাতাস আনতে, যতটুকু পেরেছে এনেছে। আপনার কীর্তনের শেষে প্রসাদ কিন্তু কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, আর বাবারা পেলে কিন্তু পকেটের ভেতরে ভরে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনার বাচ্চা যদি খুব চঞ্চল থাকে, খুব অস্থির, খুব চঞ্চল, বৃহস্পতিবার সকাল 10টা-11টায় স্নান করে একটা তুলসী পাতা দিয়ে কপালে জয় গোপীনাথ জয় গোপীনাথ 3 বার ঠেকিয়ে বাতাসাটি তুলসী পাতা সহ বাচ্চার মুখে দিন। 1 বছর দিন। আপনাকে আমি পরীক্ষা করতে বলছি, আমি বলছি না যে আপনার বাচ্চা হচ্ছে। 1 বছর পর আমাকে উত্তর দেবেন। ভক্তি ভরে করার পর আমি আপনাদের কিচ্ছু বলবো না, আমি বলবো 1 বছর পর আমাকে উত্তর দেবেন আপনার ছেলে ভক্ত হলো কিনা। 1। 2 নম্বর, 1 বছর দেওয়ার পর আমাকে ফোন করে বলবেন যে আপনার ছেলে মেয়ে চঞ্চলতা অনেকটা দূর হলো কিনা। এগুলো আমাকে বলবেন আপনারা, আমি নাম্বার আমার দিয়ে দেবো শেষে। এগুলো আমরা আপনার দায়িত্ব রইল, আমাকে বলবেন 1 বছর দেওয়ার পর, ভক্তি ভরে করার পর। তৃতীয়, আপনার বাড়িতে কোনো অশান্তি যদি হয়, ভক্তি ভরে তুলসী গাছে প্রত্যেকে প্রতিদিন জল দিন। যে মনের মধ্যে অশান্তি হিংসা লুকিয়েছিল সেই হিংসাগুলো আস্তে আস্তে যাবে। এই তুলসী প্রসাদ বাড়ির সবাই খান। প্রশ্ন করবেন প্রদীপবাবু একটা তুলসী একটা বাতাসা পাবো, সারা বছর চলবে কি করে? আপনি বাড়িতে গিয়ে বৃহস্পতিবার 2 কেজি বাতাসা হরিলুট দিয়ে দিন তুলসী মন্দিরে, হরি মন্দিরে। সেই বাতাসাটা কৌটোতে রেখে দিন, এই বাতাসা মিশিয়ে দিন। না পেলে ওই বাতাসা দিয়ে কাজ হবে। হরি মন্দিরে যে হরিলুট দিচ্ছেন ওই বাতাসা, গোপীনাথের নামে জয় গোপীনাথ বলে কপালে দিয়ে খাওয়ান। 1 বছর, বেশি বলি না, প্রতি বৃহস্পতিবার। 1 বছর পর আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের বলতে বলছি, পরীক্ষিত, আপনাদের প্র্যাকটিক্যাল জানাতে বলছি, আপনারা জানাবেন আমাকে। এই প্রসাদটার বিরাট গুণ আছে। কিন্তু যে সমস্ত মায়েরা সন্তানের জন্য মন্দিরে বারবার মাথা ঠোকেন, বারবার গোবিন্দের কাছে প্রার্থনা করেন আমার ছেলে ভালো হোক, প্রায় মায়েরা আমার কাছে গিয়ে বলছে হাতটা মাথায় ঠেকিয়ে দিন যেন আপনার মতো হয়। না না, আমার মতো হতে হবে না, আমি কি ওটা কথা নয়, যেন কৃষ্ণ ভক্ত হয় আমি চাই। অনেক মেয়েরাই বলে আমার মেয়ের মাথায় একটু হাত তুলে দিন, যেন হাতটা ঠেকিয়ে দিন, যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি প্রভুর কাছে প্রার্থনা করি আপনার মেয়ে আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। আপনার মেয়েকে আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত করলে রাস্তা দিয়ে পেরোলে খারাপ কাজ করবে না, গ্যারান্টি রইল।
তার একটা বিবেক জন্মাবে, আমি কৃষ্ণ ভক্ত, উল্টো পাল্টা কাজ আমি করব না। আপনি বাড়ি থেকে মেয়েকে বের করে শান্তিতে থাকতে পাবেন যে মেয়ে অন্তত নিজে কিছু করবে না, পারিপার্শ্বিক অবস্থা খারাপ হতে পারে তবু নিজেকে সেভ করার চেষ্টা করবে। এখন পরিস্থিতি খুব খারাপ, ছেলে মেয়েদের বাইরে রাখা সমস্যা, তার মধ্যে ছেলে মেয়ে যদি সচেতন থাকে নিজের কাজের মধ্যে দিয়ে, নিশ্চয়ই ছেলে মেয়ে ভালো হবে। সেই সচেতনতা একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া হতে পারে না। তাই ছেলেদের কৃষ্ণ ভক্ত করুন। আসুন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন এখন জন্ম হয় নাই। মুকুন্দ সরকারকে একদিন নরহরি বলল, দাদা তুমি তো কবিরাজি চিকিৎসা করো। মুকুন্দ সরকার চিকিৎসা করে, কবিরাজি চিকিৎসা, নামটা খুব একটা নাই তবে মোটামুটি আছে। তো সঙ্গে সঙ্গে ছোট ভাই বললো, দাদা এক কাজ করো না, একবার শ্রীখণ্ড থেকে নবদ্বীপ সেবা সঙ্গমে গেলে হয়। বলে কি জন্য যাবো? বলে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য। কত মানুষ আসছে কীর্তন শুনতে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য, আর তুমি যাবে না? সামনে আমাদের মহাপ্রভু মন্দির, একবার দেখতে যাবে না? খুব একটা সামনে নয়, বহু রাস্তা কিন্তু। তো দুজনে মিলে বললো তাহলে চল। বড় ভাই বললো, হ্যাঁ রে ভাই। ছোট ভাইকে বলছে, হ্যাঁ রে এতটা রাস্তা যে যাবো, তাই হেঁটে হেঁটে যেতে পারবি? তখনকার দিনে তার ট্রেন বাস ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। এত রাস্তা যাবি কি করে? ছোট ভাই বলল, দাদা হরিনাম করতে করতে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ, তবে রাস্তা সহজে বোঝাই যায় না। দেখে নেবেন আপনারা, কৃষ্ণ ভক্ত মানুষ যারা হয় তাকিয়ে দেখবেন হরিনাম করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে, ও বুঝতেই পারল না কখন রাস্তা খাটো হয়ে গেছে। কেন? সব তো গোবিন্দের কৃপা, মনটা তো গোবিন্দের প্রতি থাকে। ব্রজগোপীরা যখন গোবিন্দের কাছে ছুটে যাচ্ছিল, হাজার হাজার ব্রজগোপী যাচ্ছে, কিন্তু বলুন তো কেউ কারোর দিকে তাকাচ্ছিল যে কে আগে যাচ্ছে? সবার চেষ্টা কে আগে গোবিন্দের কাছে পৌঁছাতে পারে। এই জন্য মনটাকে ঠিক রাখবেন, দেখবেন ভগবানের কৃপা অবশ্যই পাবেন। যদি কেউ কান্নাকাটি করেন তাহলে আপনার পাশে এসে আপনার চোখটা মোছানোর জন্য লোক আছে, যদি চোখে জল পড়ে। কিন্তু ঠান্ডা লেগে যে সর্দিতে নাক থেকে জল পড়ে, ও মোছানোর লোক কিন্তু কেউ নাই, ওটা আপনাকেই মোছাতে হবে। এই জন্য আমি আপনাদের বলবো, ঠান্ডা লাগাবেন না। গম গম করছে, মাইকটা টোনটা ক্লিয়ার করো। জয় নিতাই। সবাই